হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলা দিয়ে একটা ভর্তার রেসিপি। আর এই ভর্তাটা শীতের সকালে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেক পুষ্টিগুণে ভরপুর, খেতে যেমন টেস্টি, তৈরি করাও সহজ। আমি এখানে চাম্পা কলা নিয়েছি আর এই ছড়িটা আমাদের বাগানের গাছ থেকে পড়ে গিয়েছিল। এটা কম পুক্ত কলা। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা যে কোনো কলা দিয়েই করে নিতে পারেন। আমি চাম্পা কলা নিয়েছি আর কলাগুলাকে সামনের সাইড পিছনের সাইড কেটে ফেলে দিয়েছি। এখন আমি এগুলাকে বেসিনের মধ্যে ফেলে পানির ট্যাপ সেরে তারপরে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিব। কলার মধ্যে অনেক কষ থাকে, সেগুলো যেন না থাকে। কলাগুলা ধোয়া হয়ে গেলে সিদ্ধ করে নিব, তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চুলার মধ্যে এগুলা সিদ্ধ করে নিতে পারেন, তবে প্রেসার কুকারে সিদ্ধ করলে খুব ভালোভাবে সিদ্ধ হয়, খোসাগুলা ছাড়ানো যায় খুব সহজে। তো অল্প একটু পানি দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব আর একটা বা দুইটা সিটি বাজিয়ে নিব। আমার একটা সিটি বাজানোর পরেই কলাগুলা সিদ্ধ হয়ে গেছে, তবে আপনাদের কলা সিদ্ধ না হলে দুইটা সিটি বাজিয়ে নিতে পারেন। তো এখন কলাগুলাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, তারপর ঠান্ডা হয়ে আসলে খোসাগুলা ছাড়িয়ে নিব। অনেকেই খোসা সহই এই রেসিপিটা করেন, তবে আমি খোসা ছাড়িয়েই করব। এখন আমি শিলপাটার মধ্যে কলার ভিতরে যে অংশটা খোসাটা ফেলে এটা বেটে নিচ্ছি। এটা কিন্তু খুব মিহি করে বাটতে হবে। প্রেসার কুকারে সিদ্ধ করার কারণে কিন্তু কলাগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং বাটতেও বেশি একটা সময় লাগে না, মিহি করে বেটে নেওয়া হয়েছে। এখন আমি এই ভর্তাটা বানানোর জন্য কিছু শীতল শুটকি নিয়েছি। শুটকিগুলাকে আমি অল্প একটু পানি দিয়ে এইভাবে করে কাঁটাগুলা আলাদা করে নিব আর এই পানিটা দিয়েই আমি রান্নাটা করব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে একটু সিদ্ধ করে নেওয়ার কারণে কাঁটাগুলা কিন্তু আলাদা হয়ে গেছে। কাঁটাগুলো আমি ফেলে দিয়েছি তুলে, আর এই পানিটাই আমি রান্নার ক্ষেত্রে ব্যবহার করব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে এইগুলাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নরম করে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর সবশেষে অ্যাড করতেছি স্বাদ মতো লবণ। এখন সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে মশলাটাকে একটু ভেজে নিব তেল আর পেঁয়াজের সাথে। মশলাটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে যে শুটকির পানিটা আমি রেডি করে নিয়েছিলাম, এই শুটকির পানিটা দিয়ে দিলাম। শুটকির পানিটা আমি যেভাবে প্রসেস করে নিয়েছি আপনারা সেইভাবেই করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু একটাও কাটা পাওয়া যাবে না। এখন দিয়ে দিব কলা বাটা। কলা বাটাটা দিয়ে দেওয়ার পর এটাকে খুব সাবধানে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু পাতলা হয়ে যাবে, এরকম আঠালো থাকবে না। যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এটা কিন্তু পাতলা হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর সবশেষে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটা অনেক ধৈর্য সহকারে অনেক টাইম নিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হয়। তারপর আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। লবণটা চেক করতে গিয়ে আমার মনে হচ্ছে আমি অল্প অল্প করে অনেকটাই খেয়ে ফেলি। মাশাআল্লাহ এত টেস্ট হয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিব খাওয়ার জন্য। এইটা টেস্টের ব্যাপারে যদি আপনাদেরকে বলি খুবই কম হয়ে যাবে। মাশাআল্লাহ এটা খেতে এতটাই মজার হয়েছে। আপনারা যারা শুটকি খেতে লাইক করেন না তারা কিন্তু এই রেসিপির মধ্যে শুটকিটা না দিলেও হবে, তবে আমার কাছে শুটকি খেতে খুবই ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি, যার জন্য শুটকিটা দিয়েছি। শুটকির গ্রানেই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। আশা করছি আজকে এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।